আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা সবাই চাই নিজেকে গুণামুক্ত করতে। রোগ যেমন সবাই অপছন্দ করি, দারিদ্রতা যেমন সবাই অপছন্দ করি, নিজেকে অসম্মানিত হওয়াকে যেমন আমরা অপছন্দ করি, ঠিক তেমনি মুমিন মুসলমান হিসাবে আমরা গুনাহমুক্ত থাকা পছন্দ করি, গুনাহযুক্ত থাকা অপছন্দ করি। দর্শক, যদি আপনি আমার কথার সাথে একমত হন, তাহলে আপনি ধরেই নিতে পারেন যে আপনার গুনাহ অলরেডি মাফ হয়ে গিয়েছে। কারণ নিজেকে আল্লাহ তাআলার সামনে পবিত্র বা গুনাহমুক্তভাবে যে পেশ করতে চায়, এই চিন্তা যে করে, এই ধ্যান ধারণা যার আছে, সে গুণামুক্ত হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করতে খুব বেশি পছন্দ করেন। তাই কোনো বান্দা ছোট কোনো কাজ করলেও, ছোট কোনো নিয়ত করলেও তার উসিলাতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আপনি ছোট একটা কাজ করে, আমার থেকে আপনি সর্বোচ্চ 50 টাকা, 100 টাকা, 200 টাকায় হাদিয়া পাবেন, বকশিশ পাবেন, বা সারাদিন কাজ করলে আমি আপনাকে সর্বোচ্চ 1000 টাকায় পারিশ্রমিক দিব। এর বেশি আমি দেওয়ার ক্ষমতা রাখি না। কিন্তু রব এমন, তার কাছে আপনি সারাদিন না, 1 ঘন্টা না, 1 মিনিট না, 1 সেকেন্ডও না, বা তার চাইতেও কম সময় দিয়ে যদি একটু আফসোস করতে পারেন, হায় এত গুনাহ করেছি, কিভাবে গুনাহগুলো ক্ষমা করাবো, কিভাবে নিজেকে আখিরাতে গুনাহমুক্ত করে উঠাবো, কিভাবে এই গুনাহগুলো মাফ করাবো, আমি তো খুবই ভুল করে ফেলেছি। এই ধরনের একটা বাক্য বা একটা উপলব্ধি যদি মুখ থেকে পেশ করতে পারেন রবকে খুশি করার জন্য, অথবা মনে মনেই রবকে এই সমস্ত কোনো একটা বাক্য বলতে পারেন, তাহলে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। দর্শক, প্রকৃত তাওবা হলো, প্রকৃত গুনাহ মাফের নিয়ম হলো অন্তর থেকে কোনো কিছু উপলব্ধি করা। মানে আত-তাওবা নাদামা, মানে আপনি মনে মনে লজ্জিত হলেন যে না, আমি ভুল করে ফেলেছি। এই যে নিজেকে একটা ধিক্কার জানানো, নিজেকে একটা তিরস্কার দেয়া, এই ধরনের একটা বাক্য নিজের অন্তরে আনার নামই হলো মূলত একটা তাওবা, এবং এ কারণে সব গুনাহ মাফ হয়ে যায়। দেখুন, আপনি মনে করেন একটা টিকিট কেটেছেন, ট্রেনের টিকিট কেটেছেন, কিন্তু ট্রেন স্টেশনে গিয়ে আপনি ট্রেনটা ফেল করলেন, টিকিটটার কোনো মূল্য রইল? তা আপনার মনে তখন একটা আফসোস আসে, একটা কষ্ট আসে, হ্যাঁ কি করলাম, 5টা মিনিট আগে আসলেই তো ট্রেনে উঠতে পারতাম। তো এই 1000 টাকার জন্য আপনার একটু কষ্ট লাগে, ঠিক না? এই সামান্য এরকম একটা কষ্ট যদি আপনার অন্তরে আনতে পারেন, হায় আমার তো নামাজ, আমার তো রোজা নামক, আমার তো পর্দা নামক এই গাড়িতে আগেই নিজেকে উঠানো উচিত ছিল, আমি তো ফেল করেছি, আমি তো ওই গাড়িতে উঠতে পারি নাই, কি করলাম জীবনে। এই রকমের একটু আফসোস যদি নিজের অন্তরে আনতে পারেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। আমি একটা না, দুইটা না, অনেকগুলো ঘটনার প্রমাণ আপনাকে দিতে পারি। ছোট্ট করে একটা ঘটনা বলি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জামানায় একজন পাপী ছিল, যেই পাপী লোকটার পাপের সীমা এতটাই যে হাসান বসরি তাকে অপছন্দ করতে লাগলেন। ওই যুবক পাপীটার মা হাসান বসরির কাছে আসলেন আর বললেন, হুজুর আপনি তো জানেন আমার ছেলে খুবই বদমাশ, বদমেজাজি, সব রকমের পাপে সে লিপ্ত, ব্যস্ত, তো আপনি একটু তার জন্য দোয়া করেন, আপনি একটু তাকে দোয়া করে দেন যাতে সে ভালো হয়ে যায়। এই ধরনের একটা কথা বললেন। কিন্তু
হাসান বসরি রহমতুল্লাহ আলাইহের কোনো কথায় এই যুবকের কোনো গরমিল হলো না। এই লোকটা আরও দেদারসে পাপ করতে লাগলো। এক পর্যায়ে এই যুবকের মা হাসান বসরির কাছে এসে বললেন, হুজুর, আমার ছেলের খুব রোগ হয়েছে, আমার ছেলে মনে হয় বাঁচবে না, ডাক্তার তাকে না করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে এমনটা বলে দিয়েছে। আমার ছেলে আপনার কাছে আমাকে পাঠিয়েছে যাতে আপনি আমার ছেলের কাছে যান এবং তাকে তাওবা পড়ায়া দেন। তো হাসান বসরি বললেন যে না, আমি তোমার ছেলের তাওবা পড়ানোর জন্য এখন যেতে পারবো না, কারণ আমি অনেক ব্যস্ত, আমার ছাত্র আছে, তাদেরকে পড়াশোনা করাতে হবে, আমি ওইখানে গেলে আমার ছাত্রদের সমস্যা হবে। এরকম একটা অজুহাত দেখিয়ে হাসান বসরি তাকে তাওবা পড়াতে গেলেন না। তো কিছুক্ষণ পর ওই মহিলা আবার আসলো এবং বলল যে হুজুর, আমার ছেলে মারা গেছে, এখন আপনি একটু দয়া করে আসুন তার জানাজায় অংশগ্রহণ করতে, তার জানাজা আদায় করতে। যদি তার জানাজা আপনি আদায় করেন, তার জানাজার নামাজ যদি আপনি পড়েন, তাহলে আমি বিশ্বাস করব যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আর একটা হাদিসে আছে, যার জানাজায় মোটামুটি 100-র মতো লোক হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। 100 লোক হওয়া কোনো ব্যাপার না, ঠিক না? তো হাসান বসরি বললেন যে না বোন, আমি তো তোমার ছেলের জানাজায় যেতে পারি না, কারণ তোমার ছেলে যে গুনাহ করেছে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, গাঞ্জা, কোনোটা বাদ রাখে না। সমাজের নিকৃষ্ট টাইপের একজন যুবক ছিল, বকাটে টাইপের একজন যুবক ছিল। বাবার অকাল মৃত্যুতে বাবার কোটি কোটি টাকা সে উত্তরাধিকারী হিসাবে পেয়ে খুবই খারাপ হয়ে গেল, খুবই বাজে পথে খরচ করতে লাগলো, খুবই নিকৃষ্ট এবং খুবই বদবখত এবং শয়তানের একজন কর্মী হয়ে উঠল সে। যার কারণে হাসান বসরি তাকে জানাজা পড়াবেন না, পরিষ্কার বলে দিলেন। তো এই যুবকের মা আবারও হতাশ হয়ে ফিরে এলেন। যখনই বাসায় ফিরে এলেন, মহিলা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখেন যে হাসান বসরি তার বাড়িতে চলে এসেছেন। এসে বলতেছেন, বোন, তোমার ছেলের জানাজায় আমি এসেছি, আমি তোমার ছেলের জানাজা পড়াতে চাই। তখন ওই মহিলা বলল যে হুজুর, এটা তো খুবই ভালো সংবাদ, আপনি তখন বলেছিলেন পড়াবেন না, এখন পড়াতে চাচ্ছেন। তখন হুজুর বললেন যে দেখো বোন, আমি তো তোমাকে বারণ করেছি যে তার জানাজায় আমি আসব না, কিন্তু তোমাকে আমি যখন কথা বলে বিদায় দিলাম, আমি একটু সময়ের জন্য বিশ্রাম নিয়ে চোখটা বন্ধ করলাম। এমন সময় আমার মালিক আল্লাহ আমাকে ডাক দিয়ে ইলহামিভাবে জানায় দিলেন, হাসান, আমার একজন বন্ধুর জানাজায় তুমি অংশগ্রহণ করবে না, এটা কেমনে বলতে পারলে? হাসান, আমি তোমার নাম, শান, মান, মর্যাদা দুনিয়ার বুকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তোমার নাম, শান, ইজ্জত দুনিয়ার সব মানুষ কিয়ামত পর্যন্ত জানবে। আমি আল্লাহই তোমাকে এটা দিয়েছি। হাসান, খবরদার, আজকের এই জানাজাটা যদি তুমি মিস করো, তোমার নাম, শান, ডাক, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। সব কিছু আমি ধুলের সাথে মিশিয়ে দেব, সব কিছুকে আমি শেষ করে দেব। তাই সময় থাকতে, এখনই সময় থাকতে চলে যাও, আমার বন্ধুর জানাজা পড়িয়ে আমার কাছে সসম্মানে ফিরিয়ে দাও, সসম্মানে কবর দাও। তো এই কথা হাসান বসরি ওই মহিলাকে বলতে লাগলেন। এরপর বলতে লাগলেন, বোন, আমাকে একটু বলো যে তোমার ছেলেকে তো আমরা জানতাম নিকৃষ্ট একটা লোক, সমাজের সবচেয়ে পাপী একটা লোক, কিন্তু তোমার ছেলে কিভাবে আল্লাহর অলিতে রূপান্তর হলো? তোমার ছেলে কিভাবে নিজের সব গুনাহগুলো ক্ষমা করাতে পারলো? আমাকে তো মৃত্যুর আগেও তাওবার জন্য দাওয়াত দিয়েছিলে, কিন্তু আমি তাওবা পড়াতে আসিনি,
তো তবুও কিভাবে সে নিজের গুনাহ খুব সহজে ক্ষমা করাতে পারলো আমাকে একটু বলো। তখন এই যুবকের মা বলতে লাগলো, হুজুর, আমার ছেলে আপনার কাছে আমাকে পাঠিয়েছিল, যাও মা, হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে আমার কাছে নিয়ে আসো, যাতে তিনি আমাকে কোনো দোয়া দুরুদ শিখায়া আমাকে গুনাহমুক্ত করতে সাহায্য করে। তো আমি আপনার কাছে গেলে আপনি আমাকে ফেরত দিলেন। আমি আমার ছেলের কাছে এসে যখন এই কথা বললাম, আমার ছেলে মনের কষ্টে, দুঃখে, যন্ত্রণায় রবকে বলতে লাগলো, আল্লাহ তুমি গফফার, তুমি যদি ক্ষমা করে দাও হাসান বসরি লাগে না, তুমি যদি ক্ষমা করে দাও কোনো দোয়া লাগে না, তুমি যদি ক্ষমা করে দাও কোনো কিচ্ছুই লাগে না। ও আল্লাহ, সারাটা জীবন গুনাহ করেছে ঠিক, কিন্তু তুমি তো গফফার, আল্লাহ তুমি তো ক্ষমাশীল। আমার মরণের সময় হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে ওলি বানায়া মৃত্যু দাও, আমার গুনাহের সাথে আমাকে মৃত্যু দিও না। এভাবে আল্লাহ তাআলার কাছে আমার সন্তান মাপ চাইতে লাগলো, আর আমার কাছে বলতে লাগলো, মা খবরদার মা, আমার জানাজা দেওয়ার পর আমার কবর কোনো মুসলমানের গোরস্থানে দিবা না, কারণ আমি জীবনে এত পাপ করেছি, এত গুনাহ করেছি। আমার কবরের পাশে অন্য কোনো মুসলমানের কবর থাকলে আমার ভয় হয় আল্লাহ আমাকে কবরে এত শাস্তি দিবেন যে আমার কবরের শাস্তি পার্শ্ববর্তী মুসলমানের কবরেও পৌঁছে যেতে পারে। তাই আমার কবর দূরে কোথাও দিয়ে রাখবে, আমার কবর কোনো মুসলমানের গোরস্থানে দিবা না। এভাবে বলতে লাগলো আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে লাগলো। এর কিছুক্ষণ পর আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দর্শক, হাসান বসরি তো তিনি এমন একজন বুজুর্গ যিনি সাহাবীদের যুগে ছিলেন, আর সাহাবায়ে কেরাম সরাসরি নবীজির ছাত্র ছিলেন। তো হাসান বসরির এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারি যে কেউ যদি আল্লাহ তাআলার কাছে মন থেকে অনুতপ্ত হয়, লজ্জিত হয় নিজের জীবনের গুনাহের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, তাকে অলি বানিয়ে দিবেন। তাকে মাপ পাওয়ার জন্য আলেম হতে হবে না, কোরআনের হাফেজ হতে হবে না, 20-30টা হাদিস মুখস্থ করতে হবে না, মক্কা মদিনায় বারংবার যেতে হবে না, আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য বড় বড় দোয়াগুলো মুখস্থ করতে হবে না। আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য শুধু মনটাকে একটু লজ্জিত, একটু মনটাকে আল্লাহমুখী করলেই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সস্তায় সহজে বান্দাকে ক্ষমা করতে চান, বান্দাকে মাফ করতে চান। হাসান বসরির আরেকটা ঘটনা, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন মূলত আল্লাহ তাআলা কতটা গাফফার, আল্লাহ তাআলা কত বেশি দয়ালু, আল্লাহ কত বেশি বান্দাকে মাফ করতে চান। ঘটনা হলো, একদল লোক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন একটা হাদিস বলুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বললেন এভাবে যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি, নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপারিশ করার অনুমতি দিবেন। আমি সুপারিশ করব তাদের জন্য যাদের একটা ইমান আছে একটা সরিষার দানা পরিমাণ। আমি এদের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করাবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন তাদের জন্য যাদের ঈমান একটা খেজুরের দানা পরিমাণ। প্রথম সুপারিশ করবেন যাদের ঈমান রয়েছে একটা খেজুরের দানা পরিমাণ, এদের জন্য সুপারিশ করবেন। দ্বিতীয় দফায় সুপারিশ করবেন যাদের ঈমান একটা সরিষার দানা পরিমাণ। তৃতীয় দফায় নবীজি সুপারিশ করবেন যাদের ঈমান একটা জাররা পরিমাণ রয়েছে। জাররা বুঝেন, একটা সরিষার দানাকে 70 ভাগ করবেন,
ওই 70 ভাগের 1 ভাগ আমার মনে হয় না আপনি হাতে নিতে পারবেন। এত ছোট জিনিসকে বা তার চাইতেও ছোট জিনিসকে জাররা বলা হয়। এই সামান্য জাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, এদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করাবেন। এখন প্রশ্ন হলো, হুজুর আমাদের ঈমান কি একটা খেজুরের দানা পরিমাণ, না একটা সরিষার দানা পরিমাণ, না জাররা পরিমাণ? দর্শক, আমাদের ঈমান ইনশাআল্লাহ একটা খেজুর বা একটা সরিষার দানা পরিমাণ না, বরং এই গোটা দুনিয়া আসমান জমিন সমপরিমাণ হলো আমাদের ঈমান। আমাদের ঈমান এত দামি, এত পাওয়ারফুল যে আমাদেরকে কেউ একটা খেজুরের দানা দিয়ে কিনতে পারবে না। আমাদেরকে কোরআন থেকে কেউ 10 কোটি টাকা দিয়েও দূরে রাখতে পারবে না। আমরা তো এমন ঈমানদার, যদি কেউ অফার করে গোটা দুনিয়ার বাদশা তোমাকে বানায় দিব, তোমরা ঈমান ছেড়ে দাও, তো আমরা তো ছাড়বো না। তার মানে বোঝা গেল গোটা দুনিয়ার বাদশাহী হওয়ার চাইতে, গোটা দুনিয়ার সকল সম্পদ পাওয়ার চাইতে আমাদের কাছে আমাদের ঈমান সবচেয়ে বড়। তার মানে আমাদের ঈমান গোটা দুনিয়ার চাইতেও বড়। তো আমাদেরকে তো আল্লাহ তাআলার নবী আরও আগে সুপারিশ করে জান্নাতে নেবেন ইনশাআল্লাহ। তো এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই লোকদেরকে। এই লোকেরা এরপরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহের কাছে গেলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তখন এই সমস্ত লোকদেরকে বললেন যে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিসটা আরও কয়েক বছর আগে শুনেছিলাম, যখন আনাস যুবক ছিলেন। এখন তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 90-100 বছর হয়ে গিয়েছে, তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। তাই আমার আশঙ্কা হচ্ছে তিনি মনে হয় লাস্ট যে অপশনটা, এই হাদিসের লাস্ট যে বাক্যটা তিনি তোমাদেরকে হয় বলেননি, আর না হয় তিনি ভুলে গিয়েছেন। তো আমি তার কাছ থেকে এই হাদিসটা আরও কয়েক বছর আগে যেভাবে শুনেছিলাম, সেই হাদিসের মধ্যে আরেকটা পয়েন্ট রয়েছে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে 4র্থ দফায় ওই সমস্ত লোকদের জন্য সুপারিশ করবেন যাদের ঈমান একটা জাররা পরিমাণও নাই। 1 জাররা পরিমাণও যার ঈমান নাই, তাদের জন্যও আল্লাহর রাসূল সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবেন। আল্লাহু আকবার। তাই ক্ষমা পাওয়া যে কত সস্তা জিনিস, কিয়ামতের ময়দানে আমরা হারে হারে টের পাবো। কিয়ামতের ময়দানে হয় অলির সুপারিশ পাবেন, না হয় কোনো সৎ পীর সাহেবের সুপারিশ পাবেন, না হয় কোনো হাফেজের সুপারিশ পাবেন, কোনো মসজিদের ইমামের সুপারিশ পাবেন, না হয় কোনো সৎ শাসকের সুপারিশ আপনি পাবেন। কারো না কারো সুপারিশ, আপনার বংশে কেউ হয়তো জান্নাত প্রাপ্ত হয়েছে, তার সুপারিশ আপনি পাবেন। কোনো না কোনো মানুষের সুপারিশ আপনি পাবেন। উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে দিনে বছরে যুগে কত মানুষের সাথে কতক্ষণে কত জায়গায় কত পদে পদে ক্ষণে ক্ষণে আপনার সাক্ষাৎ হয়েছে, লেনদেন হয়েছে, উঠা বসা হয়েছে। তো এই সব মানুষ তো আর জাহান্নামে যাবে না, কেউ না কেউ তো জান্নাতবাসী হবে, ঠিক না? সবাই তো আর দেদারসে পাপ করে না। আমাদের সমাজে আশেপাশে কত মানুষ জান্নাত পাবে, এই সমস্ত মানুষকে তো আমরা গালমন্দ করি না, এদের পক্ষে তো আমরা থাকি। যারা সৎ পথে থাকে তাদের পক্ষে তো আমরা থাকি, তাদেরকে তো দোয়া করি, তাদেরকে প্রশংসা করি। তো এই লোকদেরকে আমরা দেখতে পাবো কিয়ামতের ময়দানে জান্নাত প্রাপ্ত হয়েছে। তো এদের কাছে যদি গিয়ে বলি, ভাই দুনিয়াতে তোমার সাথে চলাফেরা ছিল, পরিচয় ছিল, তুমি জান্নাত প্রাপ্ত হয়ে গেলা, আমি তো জাহান্নামের আসামি, আল্লাহর কাছে একটু বলো, তুমি বললেই হবে। তো আপনার জন্য তখন সে সুপারিশ করে কিন্তু আপনাকে জান্নাতের মেহমান বানায়ও দিতে পারেন ইনশাআল্লাহ। তাই কিয়ামতের ময়দানে এভাবে নাজাত পাওয়াটা খুব সস্তা জিনিস। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, ও আল্লাহ, আমাকে তুমি এমন বানায় দাও যাতে আর শয়তান আমাকে ধোঁকা দিতে পারে না, শয়তান যাতে আমার সাথে আর কোনো জায়গায় কোনো সাথে সফল হতে না পারে। তখন আল্লাহ তাআলা বললেন, বায়েজিদ, আমি যদি সবাইকে এমন বানায় দেই, সবাইকে যদি শয়তান থেকে দূরে রাখি,
কেউ যদি আর শয়তানের কাজকর্ম না করে, সবাই যদি ফেরেশতা হয়ে যায়, ও বাইজিদ বলো, আমি যে আমার নাম গফফার রেখেছি, গফফার নামের অর্থ হলো ক্ষমাকারী, তো আমি কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যদি ক্ষমাই না করতে পারি, তাহলে আমি যে গফফার সেটা আমার বান্দারা কিভাবে বুঝবে? তাই আমি আল্লাহ বান্দাদের গুনাহ কিয়ামতের ময়দানে ক্ষমা করতে থাকব, মাফ করতে থাকব, কোনো পরোয়া করব না। যার শিরক থাকবে না তাকেই মাফ করব। দুনিয়াতে কয়টা গুনাহ করেছে, কয় বছর গুনাহ করেছে, কত স্থানে গুনাহ করেছে, কত রকমের কত শ্রেণীর গুনাহ করেছে, আমি আল্লাহর দিকে তাকাবই না। শুধু শিরক নাই তো আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করব, সোজা জান্নাতে ঢুকায়া দাও, এ আমার বান্দা খবরদার বেয়াদবি যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ক্ষমা করতে থাকবেন। আর আল্লাহ তাআলার আরেকটা বিশেষ ঘটনা হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি দুইটা হাত জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবেন। তার কুদরতি দুইটা হাত জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিয়া জাহান্নামে যত ঈমানদার আছে সবাইকে তার কুদরতি হাতের মধ্যে নিয়ে আসবেন এবং এরপর তাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন। আল্লাহ তাআলার কুদরতি হাত কত বড় সেটা বলার আর অপেক্ষা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে আমরা যদি জাহান্নামে চলেও যাই, আল্লাহ না করুন আমরা কেউ জাহান্নামের শাস্তি ভোগ করতে পারার ক্ষমতা রাখি না, তো কেউ যদি চলেও যায় তো আল্লাহ তাআলার কুদরতি হাতে সে উঠে আসবে, কোনো সন্দেহ নাই। এই জন্য ক্ষমা পাওয়াটা খুব সস্তা জিনিস, সহজ জিনিস। ক্ষমাটা আল্লাহ তাআলা একদম সহজ করে রেখেছেন। তাই আপনিও খুব সহজে ক্ষমা পেতে পারেন যদি আপনি ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাওয়ার মতো চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা না করে থাকতে পারেন না। তাই ক্ষমা চান, মাপ চান, রবের কাছে অনুতপ্ত হন, লজ্জিত হন, একটা তাওবা করুন। আজকেই বলুন, আল্লাহ আমি আপনাকে একটা গোপন ফর্মুলা বলে দিচ্ছি। প্রথমে এখন যান, তাজা একটা উজু করবেন, যদি পারেন তাজা একটা গোসল দিবেন, ভালোভাবে সাবান সাবুন দিয়ে একটা গোসল দিবেন। এরপরে জানামাজ বিছিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে মোনাজাতটা ধরে আল্লাহকে শুধু 3টা কথা বলবেন, আল্লাহ গুনাহ করেছিলাম, ভুল করেছি, আমি গুনাহের জন্য লজ্জিত। 2 নম্বর বলবেন, আমি আল্লাহ তোমার কাছে মাপ চাই। 3 নম্বর বলবেন, আল্লাহ আমি আর গুনাহ করব না। 2 রাকাত নামাজ তাজা একটা গোসল দিয়ে পড়বেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এতদিন ভুল পথে ছিলাম। 2 নম্বরে বলবেন, আল্লাহ আমি গুনাহ ক্ষমা চাই। 3 নম্বরে বলবেন, আল্লাহ আমি আর গুনাহ করব না। এই আমলটা যদি করতে পারেন, হাদিস সাক্ষী, ওলামাদের জবান সাক্ষী, কোরআন সাক্ষী, আপনার অতীত জীবন সাফ হবে। আপনার অতীত জীবনের সব গুনাহ ধুলোর সাথে মিশে যাবে। আপনি যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন যেমন নিষ্পাপ ছিলেন, আপনি ঠিক এই 2024 সালেও ওই রকম নিষ্পাপ হতে পারবেন। এটা আমি সন্দেহের সাথে বলছি না, শুধু দৃঢ়তার সাথে বলছি না, বরং গ্যারান্টি ও আল্লাহর নামের শপথ করে বলছি যে আপনার গুনাহ এমন মাফ হবে যেমন আপনি ছিলেন জন্মের দিন। তাই এত সহজ ফর্মুলা থাকতে আপনি কেন গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন না? কেন বাঁচাতে পারবেন না? আর আপনি একটা বিষয় বোঝার চেষ্টা করুন, গুনাহ মাফ করা হলো দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। আপনি মনে করেন ভাত খাবেন, হাত ধৌত করতে হবে, ভাত খাইতে একটা কষ্ট আছে, হ্যাঁ। আপনি মনে করেন ঘুমাবেন, মশারি টানাইতে হবে, বিছানাটা ঝাড়ু দিতে হবে, ঘুমাইতেও কষ্ট। আপনি মনে করেন বাজারে যাবেন, হাইটা যাইতে হবে, বাজার করবেন, ব্যাগ ভর্তি বাজার করে সেটা টেনে বহন করে নিয়ে আসতে হবে।
তো এগুলোও কষ্ট। আপনি মনে করেন কোনো কাজই করবেন না, মোবাইলটা টিপবেন, মোবাইলটা হাতে ধরে রাখতেও তো একটা কষ্ট হয়, এর দিকে তাকায় থাকতেও তো একটা কষ্ট হয়। তো এই জিনিসগুলো আমরা কিন্তু কষ্ট মনে করি না, কিন্তু এগুলো কষ্টের জিনিস। তো এগুলো যেমন সামান্য কষ্টের জিনিস, এর চাইতেও আরও ছোট কষ্টের জিনিস হলো নিজের অতীত জীবনের সব 60-70 বছরের সব গুনাহকে মাফ করানো। আপনি শুধু বলবেন আল্লাহ মাফ চাই, আর আল্লাহ বলবেন বান্দা মাফ চাইলি, যা মাফ করে দিলাম। আপনি একবার ওই করিম জাতের কাছে, ওই দয়ালু গফফারের কাছে মাপ চাইবেন, শুধু একবার মুখ ফসকে বলবেন আল্লাহ মাপ চাই। আল্লাহ তাআলা এত করিম, এত দয়ালু, তিনি বলবেন বান্দা মাপ চাইলা, যাও মাফ করে দিলাম, তুমি কি করেছো অতীতে দেখার দরকার নাই, মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু। এই দয়ালু প্রভুর দয়া পেতে আপনি মাপ চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। তিনি ক্ষমাশীল, ক্ষমা করাকে তিনি পছন্দ করেন। দর্শক, তাই তাওবা করুন, রাতে ঘুমের আগে তাওবা করুন, ঘুম থেকে জাগ্রত হয়ে তাওবা করুন। ইনশাআল্লাহ রব আপনাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে নিন। ইনশাআল্লাহ কোনো গুনাহ থাকবে না। জীবন শেষে আপনি একদম গুনাহমুক্ত হয়ে পরকালের জীবনে পাড়ি জমাতে পারবেন। আর যারা দুরূদ পড়তে অভ্যস্ত, তাদের কবরের 3 প্রশ্নের জবাব নিয়েও টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। মোট কথা, হাসরে, মিজানে, পৌলসিরাতে সব জায়গায় সবখানে আপনি রবের দয়া পেয়ে খুব সহজে জান্নাত প্রাপ্ত হতে পারবেন। আমি সর্বশেষ সহজ একটা দোয়া আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা শেষ করব। এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, দুনিয়াতে যেমন সফলতার মুখ দেখবেন, পরকালেও সফলতার মুখ দেখতে পারবেন। এটা পবিত্র কোরআনের দোয়া। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। দোয়াটা হলো এরকম: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আপনার গুনাহ মাফ হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনার অতীতের সকল দুঃখ কষ্ট লাঘব হবে, সামনের জীবনটা সুখের হবে, সুন্দর হবে, সচ্ছল হবে, বিপদমুক্ত হবে, হতাশামুক্ত হবে, পরকালের জীবনটা হবে ক্ষমাপ্রাপ্ত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। দোয়াটা আপনি হাঁটতে, বসতে, চলতে ফিরতে সবসময় পড়তে পারেন, সমস্যা নাই। তবে বিশেষভাবে দুরূদ শরীফ 2-1 বার পড়ে দোয়াটা এরপরে আপনি পড়বেন, এরপর আবার দুরূদ শরীফ পড়বেন। যদি সম্ভব হয় দোয়াটা আসমানের দিকে তাকিয়ে পড়লেন, অথবা নামাজের সেজদায় গিয়ে পড়লেন, অথবা রুকুতে পড়লেন, অথবা যখন নামাজের সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর ঠিক আগ মুহূর্তে দোয়াটা একবার পড়লেন। এই সময়গুলোতে যদি পড়তে পারেন, সব গুনাহ মাফ হবে। এছাড়া আজানের পরেও পড়তে পারেন, উজু শেষেও পড়তে পারেন। এই সময় পড়লেও আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ হবে। তো দর্শক, আশা করি আপনি এই দোয়া পড়ে আপনি গুনাহকে মাফ করাতে পারবেন। তবে সব কথার মূল কথা হলো এটা যে আপনি তাওবা করুন, আল্লাহকে বলুন আল্লাহ ভুল করেছি আর গুনাহ করব, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দেবেন। মুসা আলাইহিস সালামের একটা উম্মত 40 বছরে আল্লাহ তাআলার কাছে একবারও মাফ চায় না। এই লোকটা, আচ্ছা আমার প্রশ্নের জবাব দেন, আপনি কি গত 40 বছরে আল্লাহ তাআলার কাছে একবারও মাফ চান না? অবশ্যই মাফ চাইছেন। তার মানে মুসা আলাইহিস সালামের এই উম্মতটা থেকে আপনি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আমার কথা বুঝেন। 40 বছর ক্ষমা চায় না, আল্লাহ রাগ করে বলেছেন যে আমি বৃষ্টি দিব না তার কারণে। তখন ওই লোকটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল, উপস্থিত। আল্লাহ তাআলা তাকে
উপস্থিতভাবেই ক্ষমা করে দিলেন, কাল বিলম্ব করলেন না যে দেখি তুই তো ক্ষমা চাইলি, কালকে নামাজ পড়স কি পড়স না, 2 দিন আমার হুকুম মেনে আবার শয়তানের কাজকর্ম শুরু করস কি করস না, আমি দেখব তারপর ক্ষমা করব। এটা কিন্তু আল্লাহ তাআলা করেন না। 40 বছর ক্ষমা চায় না, গুনাহ করেছে, 40 বছরের সব ভুল গুনাহ আল্লাহ তাআলা ইনস্ট্যান্ট মুহূর্তের মধ্যে উপস্থিতভাবে ক্ষমা করে দিলেন, মুহূর্তের মধ্যে মাফ করে দিলেন। তো আপনিও আল্লাহ তাআলার কাছে এভাবে মুহূর্তের মধ্যে ক্ষমাপ্রাপ্ত হতে পারেন, ক্ষমা লাভ করতে পারেন যদি আপনি ভালোভাবে ক্ষমা চাইতে পারেন ইনশাআল্লাহ। দর্শক, আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। আপনি যদি আমার ছাত্রীদের সাথে আলোচনা করতে চান, দান করার ব্যাপারে ফোন দিবেন। আমার মাদ্রাসা যদি খাবার পাঠাতে চান ফোন দিবেন। যদি ইয়াতিমদের দায়িত্ব নিতে চান ফোন দিবেন। যদি মাদ্রাসা নির্মাণের কাজে অংশগ্রহণ করতে চান ফোন দিবেন। মাদ্রাসার অনেক কাজ থাকে এবং প্রতিদিন 3 বেলা খাবারের আয়োজন, এটা অনেক ব্যয়বহুল জিনিস। এটা আপনারা করে আসছেন এতদিন, জানেন। যারা আমার পুরান শ্রোতা আছেন, আমার কথা শোনেন সবসময়, আপনারা নিয়মিত দিয়ে আসছেন। তবে মাদ্রাসা দিন দিন বড় হচ্ছে, খরচ বাড়ছে, তাই বেশি বেশি দান আপনারা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। যদি আপনারা দান করেন মাদ্রাসা টিকবে, যদি আপনারা দান না করেন মাদ্রাসা টিকবে না। সহজ সূত্রে বলে দিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি মাদ্রাসা থাকে আগামী 1 বছর পর আমি তো বলেই দিব কয়জন ছাত্রী আছে, কী অবস্থা। আর যদি দান আমি ওই রকম না পাই তাহলে তো বন্ধ করে দিতে হবে, সেটাও আমি আপনাদের সাথে জানাই দিব। তো মূলত মাদ্রাসার কোনো বিজনেস নাই, মাদ্রাসার ছাত্রীদের থেকে টাকা নেওয়া হয় না, শিক্ষকদের বেতন দিতে হয়, এরপরে তাদের 30-32 জনের খাবার সকালে এবং দুপুরে এবং রাতে, মোট প্রায় বাবুর্চিনি 100 জনের রান্না করতে হয় প্রতিদিন। তো এটা অনেক ব্যয়বহুল জিনিস, আপনারা জানেন। তো এজন্য আপনারা যদি সাধ্য কুলায়, যদি বিশ্বাস হয়, আমার সাথে ফোন করে যোগাযোগ করে দান করবেন, এটা আপনাদের কাছে সবিনয় অনুরোধ রইল। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে নদী, পেছনে নদী, ডানে নদী এবং বামে নদী। আমরা একটা দ্বীপের মধ্যে আছি। এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে। সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন দর্শক, এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্যমতো দান করবেন। তো ছাত্রীরা, তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায় তাহলে কিভাবে দান করবে? দর্শক, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই, সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার 013-1730-5156। এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেব, সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতে পারবেন। আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমাদের হাতে কি? আবার বলো। হ্যাঁ, তোমরা কোরআন ধরে আছো, সবাই সত্য কথা বলবা। আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি? হ্যাঁ দর্শক, এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই, এখানে 20 জনের মতো উপস্থিত আছেন। এছাড়াও আরও অনেক
ছাত্রী অনুপস্থিত আছেন, এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি, এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি, এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ। এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। আপনারা আমাদের এই মাদ্রাসায় দান করবেন এবং 5 ওয়াক্ত নামাজ ঠিকমত পড়বেন। নিজের ছেলে মেয়েকেও আমাদের মতো কোরআন শিক্ষা দেবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট 30 জন। তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন। তোমাদের জন্য দান করেছেন, তার জন্য দোয়া করবা। সবাই বলো আমিন। তার কাজকর্মে, তার জীবনে, তার শারীরিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা সফলতা এনে দেন। সবাই বলো আমিন।